এবার আফগানিস্তানের উপর ভয়ঙ্কর এয়ার স্ট্রাইক চালালো পাকিস্তান। ইম্পর্টেন্ট বিষয় হলো, এমন একটি জায়গায় তারা এয়ার স্ট্রাইকটি চালিয়েছে যেখানে সাধারণত সাধারণ মানুষ, মহিলা এবং শিশুরা বসবাস করেন। পাকিস্তানের পক্ষ থেকে পরিষ্কার বলা হচ্ছে তারা নাকি মিলিট্যান্ট গ্রুপ অর্থাৎ জঙ্গি ঘাঁটির উপর আক্রমণটি করেছে, কিন্তু বাস্তবের মাটিতে পরিষ্কার হয়ে গেছে তারা আসলে যে জায়গাটিকে লক্ষ্য করেছিল সেখানে এয়ার স্ট্রাইকটি না করে আফগানিস্তানের সাধারণ নিরীহ মানুষকে নির্বিচারে হত্যা করেছে। কাল দেশ বিদেশে এ খবর রীতিমতো সমালোচনার কেন্দ্রবিন্দুতে পাকিস্তানকে দাঁড় করালো, কিন্তু পশ্চিমের একাধিক মিডিয়া পাকিস্তানের সমর্থনে আবার একাধিক কথা লিখতে শুরু করে দিয়েছে। যে একটা জিনিস পরিষ্কার হয়ে যাচ্ছে, এই ধরনের নৃশংস হত্যালীলার পিছনে পশ্চিমী দুনিয়া পাকিস্তানকে সরাসরি সহায়তা করছে। কালকে যে ঘটনা সামনে এসেছে সেখানে বলা হচ্ছে পাকিস্তান স্পেশালি একটি মাদ্রাসাকে টার্গেট করেছিল, এবং এই মুহূর্তে ইসলাম ধর্মাবলম্বী মানুষদের রমজান মাস চলছে, এবং সেই রমজান মাসের মধ্যে এই ধরনের নৃশংস হত্যালীলা আসলে ইসলামের সঙ্গে যে বিশ্বাসঘাতকতা করা, তা কিন্তু ইতিমধ্যেই পশ্চিমা দুনিয়া বুঝতে পারছেন, এবং পাকিস্তানের বর্তমান এই ধরনের অ্যাটিটিউডের তীব্র নিন্দা কিন্তু মিডল ইস্টের একাধিক দেশও কিন্তু করছে। আফগানিস্তানের পক্ষ থেকে বলা হয়েছে পাকিস্তান আসলে নানগরহার এবং পাকতিতা এই দুটো প্রদেশে এয়ার স্ট্রাইকটি চালিয়েছে। এই এয়ার স্ট্রাইকের পর এখনো অবধি সরকারি মৃত্যুর সংখ্যা 20 হলেও মনে করা হচ্ছে এই মৃত্যুর সংখ্যা কিন্তু প্রায় 70 থেকে 80-র কাছাকাছি যেতে পারে, কারণ এই মুহূর্তে আহতের সংখ্যা প্রায় 100 জনের বেশি কিন্তু ছাড়িয়ে গেছে। কালকে গভীর রাতে এই ধরনের নৃশংস হত্যালীলা চালানো হয়, এবং পাকিস্তানের এই ধরনের নোংরা কদর্য আক্রমণকে পশ্চিমের মিডিয়া কিভাবে ব্যাখ্যা করছে? তারা বলছে যে পাকিস্তান আসলে মিলিট্যান্ট ঘাঁটিকে নষ্ট করেছে। মিলিট্যান্ট ঘাঁটি মানে তারা কি বোঝাতে চেয়েছে? তারা সরাসরি টিটিপি অর্থাৎ তেহরিকি তালিবান এবং বালুচিস্তান লিবারেশন আর্মির যে ঘাঁটিগুলো আছে সেগুলোকে পাকিস্তান শেষ করেছে, এই ধরনের এক অপপ্রচার করার চেষ্টা করছে। কিন্তু আলটিমেটলি বাস্তবের মাটিতে যে তথ্য সামনে এসেছে সেখানে বলা হচ্ছে পাকিস্তান কোনো জঙ্গি ঘাঁটিকে কোনো রকম ধ্বংস করতে পারেনি। শুধুমাত্র নিরীহ শিশু এবং নারীদের উপর এই ধরনের হত্যালীলা পাকিস্তানের এয়ার স্ট্রাইক মারফত করেছেন আসিম মুনির। শুধু তাই নয়, এখানে একাধিক তথ্য আরো সামনে এসছে। পাকিস্তান বলছে কিছুদিন আগে ইসলামাবাদে তাদের যে সর্ববৃহৎ এক মসজিদ ছিল সেই মসজিদে আত্মঘাতী বোমা হামলা চালানো হয়, এবং ঘটনায় নাম জড়িয়েছিল আইসিসের। এবং সেই বোমা হামলায় আপনারা জানেন অফিসিয়ালি 20 জনের মৃত্যু হয়, কিন্তু আনঅফিসিয়ালি প্রায় 160 জনের বেশি আহত হয়েছিল। এবং পাকিস্তানের একটি নির্দিষ্ট মসজিদে এই ধরনের ভয়ঙ্কর হামলার ঘটনা পাকিস্তানের ইতিহাসে কিন্তু এর আগে নেই, কারণ এই হামলা সমস্ত বিস্ফোরণকে ছাপিয়ে চলে গেছে সাম্প্রতিক সময়ে। এবার মনে করা হচ্ছে আসিম মুনির অত্যন্ত ডেসপারেট হয়ে এই জঙ্গি হামলা কিংবা এই আত্মঘাতী হামলার যে পাল্টা কাউন্টার অ্যাটাক করার চেষ্টা করেছিলেন, কিন্তু করতে গিয়ে তিনি আফগানিস্তানের এমন একটি জায়গায় এয়ার স্ট্রাইকটি চালান যা আসলে নিরীহ নারী এবং শিশুদের বাসস্থান। ফলে সব মিলিয়ে এমন একটা সময় পাকিস্তান এই ধরনের নোংরা কর্মলীলাটি করেছে, তা কিন্তু পাকিস্তানের আসিম মুনিরের যাবতীয় দায়িত্ব নিয়ে বড়সড় প্রশ্নচিহ্ন তুলে দিয়েছে। মিডল ইস্টের একাধিক দেশ কি বলছে দেখুন। মিডল ইস্টের প্রথমে সৌদি বলুন, ওমান বলুন, জর্ডান বলুন, তারা পরিষ্কার প্রশ্ন তুলছে যে এই সময় কেন হামলাটি করা হলো। কারণ এখন মুসলমানদের রমজান মাস চলছে, ফলে এই রমজান মাসে কেন এই ধরনের সাধারণ মানুষকে হত্যা করা হলো তা কিন্তু সরাসরি প্রশ্নচিহ্ন তোলা হয়েছে, এবং পরিষ্কার একাধিক দেশ স্টেটমেন্ট দিয়ে বিরোধিতা করেছে। ভারত কড়া অবস্থান জানিয়েছে, কড়া নিন্দা করেছে, এবং আফগানিস্তানের সাধারণ মানুষের উপর এই ধরনের এয়ার স্ট্রাইক যে কোনোভাবেই ভারত সমর্থন করবে না, প্রশ্রয় দেবে না, তা কিন্তু পরিষ্কার করে বলে দেওয়া হয়েছে। পাশাপাশি এই পুরো ঘটনাকে ইসলামের সঙ্গে বেইজ্জত কিংবা ইসলামের সঙ্গে বিশ্বাসঘাতকতা করা হচ্ছে বলে মনে করেছেন একাধিক মুসলিম সংগঠন। কেন বলা হচ্ছে? কারণ এই পাকিস্তান আমেরিকার সঙ্গে হাত মিলিয়েছিল, এমনকি তারা ইসরায়েলে পয়সার জন্য সেনাবাহিনীর সদস্যদের পাঠাতেও রাজি হয়েছিল। এমনকি যে ইসরায়েল প্যালেস্তাইনের নিরীহ শিশুদেরকে হত্যা করছে বলে এই পাকিস্তান বারবার দাবি করেছে, তারাই আবার পয়সার জন্য আমেরিকার সঙ্গে হাত মিলিয়ে ইসরায়েলে
সেনা পাঠাতে শুরু করেছিল, যা কিন্তু পাকিস্তান আসলে যে ইসলামের পক্ষে নয় তা কিন্তু পরিষ্কার করে দিয়েছিল 1 মাস আগে। আর আজকে রমজান মাসের এই ধরনের ঘটনা একটা জিনিস প্রমাণ করে দিচ্ছে, তারা হলো শুধুমাত্র ইসলামকে ব্যবহার করে জঙ্গি নাশকতার জাল বিছিয়ে দেওয়ার জন্য ব্যবহৃত হয় একটি রাষ্ট্র, কিন্তু কোনোভাবেই সাধারণ মানুষের কথা বা মানবতার প্রসার এই পাকিস্তানের থেকে আপনি এক্সপেক্ট করতে পারবেন না। কারণ এমন এক দুঃসাহসিক এয়ার স্ট্রাইক, যে এয়ার স্ট্রাইকে সাধারণ মানুষ মারা যায়, সেই এয়ার স্ট্রাইক বিশ্বাস করুন আর যাই হোক কোনো স্বাধীন রাষ্ট্রের গণতান্ত্রিক এজেন্ডা হতে পারে না। তা কিন্তু আজকে বিদেশের একাধিক শক্তিধর দেশ বলতে শুরু করেছে। আফগানিস্তানের পক্ষ থেকে একাধিক স্টেটমেন্ট এসছে, তারা স্পষ্ট বলেছে তারা পাল্টা অ্যাটাক করবে। তারা স্পষ্ট বলেছে এই ধরনের হত্যালীলা, নৃশংসতা তারা কোনোভাবেই মেনে নেবে না। আফগানিস্তান পরিষ্কার বলেছে দিন গোনা শুরু করো, এবার পাল্টা জবাব পাকিস্তানকে দেবে আফগানিস্তানের তালিবান সেনারা। পাশাপাশি আরো একটা বিষয়, যদি ফের পাকিস্তান আফগানিস্তানের এই ধরনের সংঘাত এবং যুদ্ধ শুরু হয়, ডুরান্ড লাইন যদি উত্তপ্ত হয়, তাহলে কিন্তু গোটা বিশ্বের কাছেই সেটা কিন্তু চমকে দেওয়ার মতো বিষয় হবে। কারণ অলরেডি ইরান আমেরিকার একটি দ্বৈরথ, ইসরায়েলের একটি সংঘাত, এমনকি পাকিস্তান আফগানিস্তানের যদি এই ধরনের ফের নতুন যুদ্ধ পরিস্থিতি তৈরি হয়, তাহলে গোটা বিশ্বের কিন্তু সামগ্রিক যে ভারসাম্য তা কিন্তু বিনষ্ট হতে পারে। ফলে সব মিলিয়ে পাকিস্তান যা করলো তার পাল্টা একটি কাউন্টার অ্যাটাকের জন্য দিন গোনা আসিম মুনির নিজেও শুরু করে দিয়েছেন, এবং আফগানিস্তান স্পষ্ট বলেছে তারা এর শেষ দেখে ছাড়বে। কিভাবে দেখছেন আপনারা পুরো বিষয়টি কমেন্টে জানাবেন। দেখতে থাকুন দ্য ইন্ডিপেন্ডেন্ট বেঙ্গল। ধন্যবাদ।